দীনবন্ধু করুণা সিন্ধু জগন্নাথ জগবন্ধু দীনবন্ধু করুণা সিন্ধু জগন্নাথ জগবন্ধু কৃপায় অবতার সত্য সনাতন কৃপায় অবতার সত্য সনাতন कहत वही नाम कहत वही नाम बोलो बोलो सीताराम 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 बोलो बोलो सीताराम माता पिता परिजन धारा सुता सब कोई आता सब कोई जाता माता पिता परिजन धारा सुता ओरे रसना ओरे रसना ओरे रसना ओरे रसना 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 ओरे रसना माता पिता परिजन द्वारा सुता माता पिता परिजन द्वारा सुता सब कोई आता सब कोई जाता सब कोई आता सब कोई जाता रहे केवल सब सुख मंगल रहे केवल सब सुख मंगल धर्म करम राम नाम धर्म करम राम नाम बोलो बोलो सीताराम 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 बोलो बोलो सीताराम सीताराम এইভাবে তাহলে এইভাবে রাজসভা পরিচালিত হচ্ছে তা এমন সময় সেই সভা মাঝে প্রবেশ করছেন কে রাম জয়গান গাইতে গাইতে প্রবেশ করছেন হ্যাঁ ওই অগস্ত্য ঋষি কিছু তার শিষ্যবর্গ নিয়ে তিনি প্রবেশ করছেন কোথায় না ওই রাজসভায় প্রবেশ করছেন হাতে একটা পারিজাত কুসুমের বৈজয়ন্তী মালা পারিজাত কুসুমের জানাকি অসাধ্য সেই বস্তু পারিজাত কুসুমের বৈজয়ন্তী মালা হাতে নিয়ে তিনি এই সভা মধ্যে প্রবেশ করছেন আর রাম জয়গান গাইতে গাইতে জয় জানকী জীবন রাম জয় জানকী জীবন রাম দশরথ নন্দন दशरथ नंदन जानकी जीवन फिल भावन राम जय जय जानकी जीवन राम जय जानकी जीवन राम मुनि मन कुमुदे निर्मल शशधर रघुकुल पंकजे उज्जवल दिनकर मुनि मन कुमुदे निर्मल शशधर रघुकुल पंकजे उज्जवल दिनकर परम मंगल दाता पाप तापहर परम मंगल दाता पाप तापहर परमेश्वर प्राणाराम जय जय जानकी जीवन राम जय जानकी जीवन राम शिव ब्रह्मा आदि
আহা শিব ব্রহ্মা আদি নারদ তপোধন বিনা শঙ্কারি গাহে তব জয় গান। শিব ব্রহ্মা আদি নারদ তপোধন বিনা শঙ্কারি গাহে তব জয় গান। ফুল্ল ইন্দিবর নিন্দিত কলেবর রঘুকুল পঙ্কজে উজ্জ্বল দিনকর। ফুল্ল ইন্দিবর নিন্দিত কলেবর রঘুকুল পঙ্কজে উজ্জ্বল দিনকর। পরম মঙ্গল দাতা পাপ তাপ হর। পরম মঙ্গল দাতা পাপ তাপ হর পরমেশ্বর প্রাণারাম। জয় জয় জানকী জীবন রাম, জয় জানকী জীবন রাম। জয় রাম জয় রাম জয় রাম জয় জয় শ্রীরাম। হঠাৎ করে অগস্ত্যর আগমন দেখে ভগবান রামচন্দ্র বললেন, লক্ষণ রে, ওরে ভাই লক্ষণ, দেখ দেখ ওই অনেক মুনি আসছেন, আর সর্বোপরি আমার অত্যন্ত পূজনীয় অগস্ত্য মুনি আসছেন, আবার হাতে একটা পারিজাত কুসুমের বৈজন্তী মালা। হ্যাঁ, বোধহয় আমার গলায় পরিয়ে আশীর্বাদ করবেন, অভ্যর্থনা করো ভাই। তাই ঋষিবরকে অভ্যর্থনা করা হলো। হ্যাঁ, যথাযথ ভাবে তাকে বসানো হলো আসনে, তার সম্মান করা হলো। তো রামচন্দ্র বললেন, হে মহাত্মন, হে মুনিবর, শুনুন, আপনি এসেছেন আমার এই সভা মাঝে, হাতে একটা সুন্দর পারিজাত কুসুমের বৈজন্তী মালা। ওই মালাটি নিশ্চয়ই কারো গলায় পরিয়ে আশীর্বাদ করবেন। আর আমি তো রাজা হয়েছি, মনে হয় আমারই গলায় পরিয়ে আপনি আশীর্বাদ করতে এসেছেন। আর আপনি দেখুন, আমি ওই মালার লোভ আমি সহ্য করতে পারছি না, মালার লোভ আমি সামলাতে পারছি না। দয়া করে ওই মালাটি আমার গলায় পরিয়ে আমাকে আশীর্বাদ করে আপনি আপনার জায়গায় বসুন। ঋষিবর বললেন, শোনো রা, আমি কি তোমার গলায় মালাটি দেওয়ার জন্য এখানে এসেছি? দেখুন ঋষিবর, আমি তো রাজা হয়েছি, অনেক মুনি ঋষিগণ এসেছেন, কেউ পুষ্প মাল্যে ভূষিত করছেন, আশীর্বাদ করছেন, কত রাজাগণ অলংকার দিয়ে তারা আমাকে সম্বর্ধনা জানাচ্ছেন। আর আপনি তো আমার পূজনীয়, আপনি আশীর্বাদ করবেন, এই আমি আশা রাখছি। আমি রাজা হয়েছি, আমি রাজা হিসেবে কাউকে এই মালা পরাতে আসিনি। আমি এসেছি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর কোথাও আছে কি না, কোথাও নেই। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর তোমার এই রাজসভাতে আছে কিনা আমি দেখবার জন্য এসেছি। দেখুন, পৃথিবীর কেন, ত্রিভুবনী বিজয়ী বীর রাবণকে আমি নিধন করেছি। হ্যাঁ, আমি তো বড় বীর, আমাকে গলায় যদি মালাটি দেন আপনার অন্যায় কিছু হবে না। দিন, গলায় মালা দিয়ে আপনি আশীর্বাদ করে বসেন। শোনো রাম, তুমি রাবণকে নিধন করেছো বলে তুমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর। আচ্ছা, কুম্ভকর্ণকে কে বধ করেছে? আগে সে আমি বধ করেছি। বীর তরণী সেনকে আমি বধ করেছি। নরান্তক দেবান্তক আগে সেও আমি বধ করেছি। দিন, আমার গলায় মালাটি দিয়ে আশীর্বাদ করো। আচ্ছা আচ্ছা, ইন্দ্রজিৎকে কে বধ করেছে? আগে সেও আমার ভাই লক্ষণ বধ করেছে। লক্ষণ? হ্যাঁ হ্যাঁ, নিকুম্ভিলা যজ্ঞ ভঙ্গ করি আমার ভাই লক্ষণ ইন্দ্রজিৎকে বধ করেছে। মুনিবর, সে তো আমারই ভাই। দিন, আমার গলায় মালাটি দিয়ে আপনি আশীর্বাদ করে বসেন। ওরে শিষ্যগণ, তোরা চলে আয়, পেয়েছি এই মালার উত্তরাধিকারীকে আমি পেয়েছি। ওই রাজ সিংহাসনের ডাইনে শ্বেতছত্র ধারণকারী লক্ষণ। লক্ষণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর। এসে লক্ষণ, এই মালা তোমারই প্রাপ্য। এই নাম, এই উপহারটুকু তুমি গ্রহণ করো। আমার মালার উত্তরাধিকারী, এই মালার সম্মান তুমি করো। এই বলে সেই মালাটি লক্ষণের গলায় পরাতে যাবেন, সহসা রামচন্দ্র ধরে বলছেন, দাঁড়ান দাঁড়ান ঋষিবর,
ওই মালাটি আপনি লক্ষণের গলায় দিয়ে আশীর্বাদ করবেন, আমি এতটুকু দুঃখ পাবো না। কিন্তু এই বলে যদি আপনি মালা দেন, লক্ষণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর, আমি অত্যন্ত দুঃখিত হব। হ্যাঁ, কারণ রাবণকে আমি নিধন করলাম, আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর হলাম না। আর আমার ভাই লক্ষণ রাবণের পুত্র মেঘনাদকে বধ করেছিল বলে তাকে আপনি সর্বশ্রেষ্ঠ বীর তার মর্যাদা দিতে চলেছেন, পুষ্পমাল্যে ভূষিত করতে চলেছেন, আশীর্বাদ করতে চলেছেন। এতে আমি অত্যন্ত দুঃখিত হব। দুঃখ পাওয়ার কিছু নেই রাম। রাবণকে নিধন করা যত সহজ কাজ ছিল, ওই মেঘনাদ বা ইন্দ্রজিৎকে বধ করতে তত সহজ কাজ ছিল না। যেই জন ইন্দ্রজিৎকে বধ করবে তার জন্য অনেকগুলি ব্রত পালন করতে হতো, সেগুলো আমাদের জানা ছিল। 14 বৎসর যে অনাহারে থাকবে, 14 বৎসর যে অনিদ্রায় থাকবে, 14 বৎসর যে নারী মুখ দর্শন থেকে বিরত থাকবে, কেবল সেই জন পারবে ওই ইন্দ্রজিৎকে বধ করতে। নিশ্চয়ই লক্ষণ ঠাকুর সেই ব্রত পালন করে এসেছে, তাই তো সে সক্ষম হয়েছে ওই ইন্দ্রজিৎকে বধ করার জন্য। দুঃখ পাওয়ার কিছু নেই। ঋষিবর সে কি, আমার ভাই আমার সঙ্গে থাকতো, আমাদের শয্যা প্রস্তুত করে দিত ভাই লক্ষণ। 14 বৎসর লক্ষণ অনিদ্রায় রয়েছে, আবার ভাই লক্ষণ ওই ফল আহরণ করে আনতো, 3 ভাগ করতাম, আমি তো লক্ষণের ভাগ লক্ষণকে দিতাম। 14 বৎসরের মধ্যে কি ভাই লক্ষণ আমার ওই ফল ভোজন করেনি? আর আমি থাকতাম আগে, সীতা থাকতো মাঝে, লক্ষণ থাকতো সীতার পেছনে। এইভাবে 14 বছর বনে বনে ঘুরে বেরিয়েছি। সীতার মুখ পানে একবারও কি লক্ষণ তাকায়নি? আমি বিশ্বাস করতে পারছি না ঋষিবর। বিশ্বাস করো না করো, তোমার ভাই লক্ষণ তো তোমার সামনেই আছে, ওকেই জিজ্ঞাসা করো। আমি এখন বসলাম। ঋষিবর আসনে বসলেন, মালাটি কোলে নিয়ে রামচন্দ্র লক্ষণকে ডেকে বলছেন, ভাই লক্ষণ। দাদা। ঋষিবর যা বললেন তা কি সত্য? দাদা, এই আনন্দের দিনে, আনন্দের সময়ে এই কথাগুলি না শুনলেই ভালো দাদা, এই করুণ কথাগুলি না শোনাই ভালো। আপনি শান্ত হন দাদা। শান্ত হব তখন যদি ঋষিবর উনি বলেন যে লক্ষণকে আমি স্নেহ পরবশবর্তী হয়ে আশীর্বাদ করতে এসেছি, কিন্তু আমি দুঃখিত, সর্বশ্রেষ্ঠ বীরের গলায় মালা দিতে এসেছে, লক্ষণ তোকে বলতেই হবে। এ কি সত্য? দাদা, ঋষিবর যা বললেন এক অক্ষর মিথ্যা নেই, সমূহ সত্য দাদা। লক্ষণ, লক্ষণ ওই পারিজাত কুসুমের বৈজয়ন্তী মালার লোভে তুই আমার কাছে মিথ্যা কথা বলতে পারলি? দাদা, 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 আমি কোনোদিন মিথ্যা কথা বলেছি বা আজকে বলছি, আপনি বিশ্বাস করতে পারলেন দাদা? না, মিথ্যা কথা বলিসনি। হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা 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 ভাই বল লক্ষণ, আচ্ছা 14 বৎসর তুই অনিদ্রায় ছিলি? হ্যাঁ দাদা। তার কি প্রমাণ দেখাবি? দেখা। কি প্রমাণ দিবি? ঠিক আছে দাদা। দাদা গো, তুমি যখন বনবাসে যেতে চেয়েছিলে আর আমি ভাবলাম তুমি যাচ্ছ বনে আর সীতামাও তোমার পাশ ছাড়ছে না, সীতামাও যাবে বনবাসে, হ্যাঁ, তখন আমি ভাবলাম আমি যদি দাদার সঙ্গে বনবাসে না যাই তাহলে যে দাদার সেবা করবে কে? মা সুমিত্রা বারবার বলেছে, দেখ ভাই, দেখ রে লক্ষণ, তোর দাদা রাম আর তুই তার ভাই লক্ষণ, রাম লক্ষণ। হ্যাঁ, আমি যে কৌশল্যা দিদির কাছে প্রতিজ্ঞা করেছি যে আমার গর্ভের সন্তান তোমার ছেলের অনুগত হয়ে সারা জীবন থাকবে, হ্যাঁ, আর সর্বদা তার পাশে পাশে থাকবে। দাদা গো, আমি যদি তোমার সঙ্গে বনবাসে না যাই তোমার সেবা করবে কে? তাই আমিও বনবাসীর সাজ পরিগ্রহ করলাম। আমরা 3 জন বনবাসী। প্রথমে চললাম আমরা তমসা নদীর কূলে। দাদা গো, সেই নদী কূলে যখন আমরা এসে পৌঁছালাম, দাদা দাদা বললেন, ভাই লক্ষণ, সন্ধে ঘনিয়ে এসেছে, তুই
শয্যা প্রস্তুত করে দে ভাই, আর চলতে পারছি না, আমরা বিশ্রাম করব। দাদা গো, আমি কিছু লতাগুলো ছিঁড়ে নিয়ে এলাম, শুকনো কিছু ওই পাতা, কিছু লতা, কিছু পাতা কুড়িয়ে নিয়ে এসে আমি শয্যা প্রস্তুত করে দিলাম। আপনারা শয়ন করলেন দাদা, তমসার জল নিয়ে এলাম, আপনারা জল পান করলেন। তারপর দাদা আপনারা শয়ন করলেন, আমি ভাবলাম না আমি ঘুমোবো না। দাদা ঘুমোচ্ছে ঘুমোক, মা ঘুমোচ্ছে ঘুমোক, আমি ঘুমোবো না। আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে রাম সীতার সেবা করবে কে? যদি কোনো জন্তু জানোয়ার এসে আক্রমণ করে, না দাদা না, আমি ঘুমোবো না। আমি সতর্ক দৃষ্টিতে পাহারা দিতে লাগলাম। যখন হইল রাত্রি, যখন হইল রাত্রি দ্বিতীয় প্রহর, নিদ্রা এসে বারবার করিল কাতর। যখন রাত্রি দ্বিতীয় প্রহর, বারবার নিদ্রা দেবী এসে আমাকে আক্রমণ করছে, আমার হাত থেকে ধনুর্বাণ খসে পড়ে যাচ্ছে, আমি ভূমিতে লুটিয়ে পড়ে যাচ্ছি, আবার শক্ত হয়ে দাঁড়াচ্ছি, আবার ধনুর্বাণ নিয়ে আবার আমি লুটিয়ে পড়ছি। বারবার যখন এই রূপ হলো, তখন আমি মা নিদ্রাকে বললাম, মা গো তুমি আমাকে কৃপা করো, মা কৃপা করো, রাম সীতার সেবা করতে দাও মা, আমাকে আমাকে আক্রমণ করো না, তুমি যাও, আমার চোখে তুমি আক্রমণ করো না। যখন বারবার আমাকে আক্রমণ করছে আর বলছে, লক্ষণ আমাকে কেউ জয় করতে পারবে না, পারে না, পারবে না, তুমি আমাকে জয় করতে পারবে না, তোমাকে নিদ্রিত হতেই হবে। না, আমি নিদ্রিত হব না, তুমি আমাকে নিদ্রা করতে পারো না, তোমাকে কেউ জয় না করিলেও আমি তোমাকে জয় করব নিদ্রা। আমি কে জানো? হিয়ায় জাগে যার রামের নীল তনুরু, হিয়ায় জাগে যার রামের নীল তনুরু। কি করিতে পারে বলো, কি করিতে পারে বলো বৃতান্ত তাহার, কি করিতে পারে বলো সমন তাহার নীল তনুরু। হিয়ায় জাগে যার রামের নীল তনুরু। ডাকে যেজন রাম বলে তার বিপদ নাই কোনো কালে, ডাকে যেজন রাম বলে তার বিপদ নাই, তার বিপদ নাই কোনো কালে, রাখেন তারে পদতলে রাম গুণাধার, রাখেন তারে পদতলে রাম গুণাধার, রামের নীল তনুরু। হিয়ায় জাগে যার রামের নীল তনুরু। তখন নিদ্রা দেবী স্বরূপ ধারণ করে আমার সামনে দাঁড়িয়ে বলছে, ওগো ঠাকুর লক্ষণ, তোমাকে পরীক্ষা করবার জন্য এসেছিলাম, বারে বারে তোমাকে আক্রমণ করেছিলাম ঠাকুর লক্ষণ, তুমি কেমন বনগমনে এসেছো রাম সীতার সেবা করবার জন্য, আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি সর্বতোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আমি চলে যাচ্ছি, তুমি রাম সীতার সেবায় ব্রতী থাকো, আর কতদিন পরে তোমার কাছে আসবো তাও তুমি বলে দাও, বলে দাও ঠাকুর লক্ষণ, বলে দাও আমাকে, আমি ঠিক সেই দিন তোমার পাশে এসে দাঁড়াবো। আমি বললাম, মাগো তুই যখন কৃপা করিলি রাম সীতার সেবা করবার জন্য, তুই আমাকে কৃপা করিলি, তবে কবে তুই আসবি বলে দিচ্ছি, শোনো মা শোন। যতদিন থাকবো আমি দাদা রামের সাথে বনে, ততদিন এসো না নিদ্রা আমারও নয়নে, যেই দিন অযোধ্যাতে রাম রাজা হবে, যেই দিন অযোধ্যাতে রাম রাজা হবে, বামেতে মা জানকী রানী হয়ে বসবে, শ্বেত ছত্র ধারণ করি দাঁড়াবো দক্ষিণে, শ্বেত ছত্র ধারণ করি দাঁড়াবো দক্ষিণে,
সেই দিন এসো নিদ্রা আমারও নয়নে রামের নীল তনুরূপ হিয়ায় জাগে যার রামের নীল তনুরূপ যেন ঘুমাইয়া পড়ি গো ঘুমাইয়া পড়ি গো রাম সীতার যুগল হেরে ঘুমাইয়া পড়ি গো রাম সীতার যুগল হেরে সভাসদ সম্মুখেতে ঘুমাইয়া পড়ি গো দাদা গো তার প্রমাণ কিছু সময় আগে আমার হাত থেকে খসে পড়ে গিয়েছিল সেই ছাতা আর আমি আপন মনে অট্টহাস্য করে উঠেছিলাম আমিও দুলে গিয়েছিলাম আমি নিদ্রা দেবীকে মনে মনে বলেছিলাম মা নিদ্রা গো তোমার সেই 14 বছর আগের কথা মনে আছে যথা সময়ে যথা ক্ষণে যথা দিনে তুমি এসেছো আমার চোখে আক্রমণ করেছো আমাকে নিদ্রিত করছো সেদিনের কথা মনে আছে দাদা গো ওই তো কিছু সময় আগে এটা আমি বলিনি হ্যাঁ তা বলেছিলি এই তো তার প্রমাণ দিলাম দাদা যে 14 বছর আমি নিদ্রা কোনোদিনই যাইনি বেশ আচ্ছা 14 বছর তুই নারী মুখ দর্শন করিসনি না দাদা বাহ ওরে লক্ষণ আমি থাকতাম আগে সীতা থাকতো মাঝে তুই থাকতিস সীতার পেছনে সীতার মুখের দিকে একদিনও তাকাসনি না দাদা আচ্ছা সেই যে শূর্পণখার নাক কান কেটেছিলি তুই সেই শূর্পণখার মুখের দিকে তাকাসনি না দাদা আচ্ছা তার কি প্রমাণ দিবি দে ঠিক আছে দাদা যখন রাবণ আসিয়া সীতা নিল হরে সেই পঞ্চবটী বনে দাদা গো ও দাদা রাবণ আসিয়া সীতা নিল হরে সেই পঞ্চবটী বনে ও গো তুমি আর আমি দুই ভাই মোরা তুমি আর আমি দুই ভাই মোরা ঘুরেছিনু বনে বনে গো ঘুরেছিনু বনে বনে ঘুরেছিনু বনে বনে দাদা তুমি আর আমি হাসিটা হাসিটা বলে চিৎকার করে রোদন করেছিলাম সীতা অন্বেষণ করেছিলাম সীতা অন্বেষণ করতে করতে আপনি কয়েকটি অলংকার কুড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠেছিলেন লক্ষ্য লক্ষ্য লক্ষ্মণ রে ভাই রে আমার ওরে লক্ষ্মণ আরে সীতা নেই আমি বুঝতে পেরেছি রাক্ষসেরা ভাগ করে খেয়ে ফেলেছে সীতা নেই সীতা নেই সীতা নেই দাদা আমি বুঝতে পারছি না দাদা হে মায়ের রঙের অলংকার কিনা আমি চিনতে পারছি না দাদা আবার একটু এগিয়ে গেলাম আমি মায়ের চরণে নূপুর কুড়িয়ে পেলাম সেই নূপুর কুড়িয়ে বুকে জড়িয়ে হাউ হাউ করে রোদন করেছিলাম দাদা 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 গো ঠিকই বলেছেন দাদা মার নেই দাদা মার নেই মাকে রাক্ষসেরা ছিঁড়ে ছিঁড়ে ভাগ করে খেয়ে ফেলেছে দাদা মা নেই এই যে মায়ের চরণের নূপুর নূপুর আমি কুড়িয়েছি দাদা আমি চিনতে পেরেছি আপনি বলেছিলেন লক্ষণ রে তুই নূপুরটা চিনলি তুই হারটা চিনলি না অন্যান্য গহনা চিনলি না তখন আমি বলেছিলাম দাদা গো না হাং জানামি কেউ রে না হাং জানামি কঙ্কনে নূপুর চাভি জানামি নিত্যং পদাদি বন্দনা আমি হারও চিনি না কেউরও চিনি না আমি নূপুর চিনি এই কারণে নিত্য আমি সীতা মায়ের চরণ দর্শন করতাম দাদা গো নিত্য নিত্য আমি মায়ের চরণ দর্শন করতাম মাতৃভাব জাগ্রত করে মনে মনে শুধু মা কেন জগতের সমগ্র নারী জাতিকে দর্শন মাত্রই আমার অন্তরে মাতৃভাব জেগে উঠত দাদা গো তাই আমি জীবনে কখনো 14টা বছর
নারী মুখ দর্শন করিনি। আর দাদা ওই যে শূর্পণখার নাক কান কেটেছিলাম, ওর মুখের দিকে তাকাবার কোনো প্রয়োজন হয়নি দাদা। আপনি স্মরণ করুন, সেই পিতা ঠাকুর শব্দভেদী বাণী ওই সিন্ধুমণিকে বধ করেছিল। কোত্থেকে একটা শব্দ ভেসে আসছে, ওই শব্দকে স্মরণ করে আমাদের পিতা ঠাকুর বললেন, যেইখান থেকে শব্দ উত্থিত হচ্ছে সেই জনাকে গিয়ে আঘাত করো। নিহত হলো অন্ধমণির পুত্র সিন্ধুমণি। দাদা গো, এখানে আমারও কোনো প্রয়োজন হয়নি শূর্পণখার মুখের দিকে তাকানো। আমি বলেছিলাম, যেই নারী, যেই রাক্ষসী পরপুরুষের কাছে প্রেম ভিক্ষা করতে আসে, সেই নারীর নাক কান কেটে ফেলো, এই বলে আমি বান যোজনা করেছিলাম মন্ত্রপুত করি। তাই ওই সুবর্ণখার নাক কান কেটে দিয়েছিল। ওর নাক কান দেখবার আমার কোনো প্রয়োজন হয়নি। বেশ, তুই 14 বৎসর নারী মুখ দর্শন করিসনি, তুই প্রমাণ করে দিলি, আমি বিশ্বাস করলাম। হ্যাঁ রে ভাই, 14 বৎসর তুই অনাহারে আছিস। দাদা, আমি অনাহারে আছি দাদা। সে কি রে, 14 বৎসর কেউ না খেয়ে বাঁচতে পারে? আচ্ছা লক্ষণ, আচ্ছা তুই তো ফল তুলে আনতিস, আমাকে দিতিস, আমি 3 ভাগ করতাম। আচ্ছা, ওই যে 3 ভাগ করতাম, তোকেও তো তোর ভাগ দিতাম, আমার ভাগ রাখতাম, সীতাকে সীতার ভাগে দিতাম। কেমন? তাহলে 14 বছরের মধ্যে তুই কি ফল খাসনি ভাই? দাদা গো, আমি গিয়ে আনিতাম অরণ্যেতে ফল, তুমি প্রভু 3 ভাগ করিতে সকল। পড়ে নাকি পড়ে মনে ও গো রঘুমণি, আর ধর বলে বলতে প্রতিদিন, খেতে বলো না কখনই, খেতেতে বলো না গো, খেতে তো তুমি খেতে তো বলো না গো, খেতে তো বলো না গো, ধর বলে বলতে প্রতিদিন, খেতে তো বলো না গো। শোনো 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 দাদা, খেতে তো বলো না গো। তুমি চিরদিন প্রতিটি দিন ধর বলে বলতে, খেতে কোনোদিন বলনি দাদা। আমার মা সুমিত্রা বারবার আমাকে বলেছেন, বাবা বাবা লক্ষণ, রাম যেদিকে যাবি তুই সেদিকে যাবি, রাম না খেতে বললে তুই খাবি না, যদি কোনো শত্রু আসে তুই আগে ঝাঁপিয়ে পড়বি, আগে যুদ্ধ করবি, প্রাণ দিবি, তারপর যেন রামচন্দ্র অস্ত্র ধারণ করে। দাদা গো, আমি যদি তোমার আদেশ পালন না করি তাহলে মাতৃ আদেশ অবজ্ঞা করা হবে। এই জন্য তুমি তো আমাকে ধর বলে বলতে, তাই আমি ধরেই থাকতাম, আমি ভোজন করতাম না দাদা, আমি খেতাম না দাদা। সে কি রে, আরে ধর বলে বলা মানেই তো খেতে দেওয়া, তুই খাসনি, ধরে রেখেছিলি। আচ্ছা ঠিক আছে, তাহলে 14 বছর তোকে যে ফল দিয়েছিলাম তা সেগুলি কোথায়? সেগুলি দাদা গো, ওই যে মানে বান ভরা তুন ছিল, সেই তুনের মধ্যে আর ওই আসার সময় গিরিমাল্য বনে আমি রেখে এসেছি। গিরিমাল্য বনে, হ্যাঁ দাদা, গিরিমাল্য বনে আমি ওই তুন ভরা ফল, ফলে ভরা তুন আমি রেখে এসেছি দাদা গো। হ্যাঁ, যদি আদেশ করেন আমি এক্ষুনি ছুটে যাব। না, তোকে যেতে হবে না রে, তোকে যেতে হবে না ভাই, 14 বৎসর অনাহারে আসিস, তোকে যেতে হবে না। আমি হনুমানকে আদেশ করছি। হনুমান, হনুমান বাবা, আমায় কিছু বলছো? হ্যাঁ, গিরিমাল্য বনে আছে ওই ফল ভরা তুল, ওটি নিয়ে এসো বাবা। হ্যাঁ, হনুমান মনে মনে বলছে, এখন হনুমান তুই যা। যখন ওই আগে ওই অলংকারগুলি পুরস্কার দিয়েছিলে তখন হনুমানের কথা মনে পড়েনি? হ্যাঁ, সবাইকে তুমি পুরস্কার দিয়ে হাত গুটিয়ে বসেছিলে, আর এখন হনুমান তুই যা। বাবার মাথাটা যেন খারাপ হয়ে গিয়েছে। কোথায় পাহাড় পর্বত আনতে যাবি তাতে হনুমান তুই যা, কোথায় বিশল্যকরণ আনতে যাবি তাতে হনুমান তুই যা, আর সামান্য ফলের তুনটা আনতে হনুমান তুই যা। ঠিক আছে, হনুমানের ওই ক্ষমতাকে তোমরা তুচ্ছ মনে করছো, আমি ওই ফলের তুনটা বাম হাতে করে আনবো, আছড়ে ফেলে দেব, বলবো হ্যাঁ। এইভাবে এই নগণ্য কাজ করাবার জন্য হনুমানকে এইভাবে আদেশ করো না। ঠিক আছে বাবা, যাচ্ছি, দাও পদধূলি। জয় রাম, জয় রাম, জয় শ্রীরাম।
মহাবীর মারুতি রাম গুণগান গাইতে গাইতে চলেছে। প্রেম মুদিত মানসে কহ রাম রাম রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম। প্রেম মুদিত মানসে কহ রাম রাম রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম। तेरे पाप काटे दुख मिटेले श्री राम नाम, पाप काटे दुख मिटेले श्री राम नाम। भव समुद्र सुख तो नावे को राम नाम, भव समुद्र सुख तो नावे को राम नाम। श्री राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मन से कहो राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। परम शांति सुख निधान दिव्य राम नाम, परम शांति सुख निधान दिव्य राम नाम। निराधार को आधार एक राम नाम, निराधार को आधार एक राम नाम। महादेव सतत जपत मंत्र राम नाम, महादेव सतत जपत मंत्र राम नाम। काशी मरत मुक्त करत कहो तो राम नाम, काशी मरत मुक्त करत कहो तो राम नाम। श्री राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मन से कहो राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। परम गुरु परम इष्ट मंत्र राम नाम, परम गुरु परम इष्ट मंत्र राम नाम। संत हृदय सदा बसत एक ही राम नाम। तेरे माता पिता बंधु सखा सब ही राम नाम, तेरे माता पिता बंधु सखा सब ही राम नाम। भक्त जनन जीवन धन एक राम नाम, भक्त जनन जीवन धन एक राम नाम। श्री राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मन से कहो राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। जय राम, जय राम, जय राम। এসে গেছি, এসে গেছি। এই তো গিরিমাল্য বনে, আর ওই তো ফলের তুনটা পড়ে আছে। এইভাবে হনুমান সেই ফলের তুনের কাছে গিয়ে বলছে, এই ছোট্ট ফলের তুনটা আনতে হনুমান যা। বাবা রামচন্দ্রের আর লক্ষণ কাকার মাথাটা যেন খারাপ হয়ে গিয়েছে। বাম হাতে তুলে নিয়ে গিয়ে আছড়ে ফেলে দেব। বলবো হনুমানের শক্তির দাম আছে, এই ছোট্ট কাজ করতে হনুমানকে আর কখনো পাঠিও না। এইভাবে হনুমানের যেই মনে মনে হইল অহংকার, আর হয়ে গেল ফলের তুন লক্ষ গুণ ভার। ভগবান রামচন্দ্র অন্তর্যামী হনুমানের অন্তরের কথা বুঝতে পারলেন। ভগবান ভক্তের অহংকার কখনো সহ্য করতে পারেন না, কারণ ভক্ত হওয়া বড় কঠিন, বড় শক্ত। তো এই অল্প অহংকারে হনুমানের মতো ভক্তটা ধ্বংস হয়ে যাবে। এটা ধ্বংসের কারণ, অহংকার মানেই ধ্বংসের কারণ, ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তা হনুমানের মতো ভক্তকে ধ্বংস আমি হতে দেব না। এখন হয়তো ফলের তুনটা আনতে পারবে না, লজ্জিত হবে, কিন্তু ওর অহংকার চূর্ণ হবে। মহাজনগণ সুন্দর একটা উদাহরণ দিয়েছেন।
মায়েদের ছেলেরা যখন কাঁদে, মা ছেলের কান্না টান্না সইতে পারেন না, কেমন ছুটে গিয়ে শত কাজ ফেলে রেখে ছেলের কান্না থামান, হ্যাঁ, স্তনদান করে, ওই যারা দুধ খায় শিশুরা, হ্যাঁ, তাদের স্তনদান করে ছেলের কান্না থামিয়ে দেন। কিন্তু ছেলের গায়ে, বাচ্চার গায়ে যখন ফোঁড়া হয়, ফোঁড়া টন 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 করে ব্যথা যন্ত্রণা হয়, ছটছট ছটছট করে বাচ্চাটা, হ্যাঁ, যখন পেকে যায় তখন কি করেন, ওই ফোঁড়াটা যখন পেকে যায় একটা বেল কাঁটা বা বাঁশের কাঁটা দিয়ে ডোগাটা উস্কে দেয়, আর বুড়ো দুটি আঙুল দিয়ে জোর করে টিপে ধরে, গদ 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 করে পুঁজ বেরাতে থাকে, আর ছেলেটা চিৎকার করে কাঁদতে থাকে ওয়া 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 করে। ছেলের ওই কান্নার দিকে তখন মায়ের লক্ষ্য থাকে না, লক্ষ্য থাকে ওই পুঁজের দিকে। ফোঁড়ার পুঁজ বেরিয়ে গেলে ছেলেটা আরাম পাবে। এখন কষ্ট পাচ্ছে, চিৎকার করে কাঁদছে, কিন্তু আরাম পাবে। তেমনি ভক্তের অহংকার আসলেই ভক্ত ধ্বংস হয়ে যায়। তাই হনুমানের মতো ভক্তটা ধ্বংস হয়ে যাবে, এটা কখনো কাম্য নয়। আমি বিশ্বম্ভর মূর্তি ধারণ করি, আমি ওই চেপে ধরবো, হনুমান কি করে আনে দেখি। এই বলে রামচন্দ্র সেই ফলের তুনটার উপরে বিশ্বম্ভর, অলক্ষ্যে বিশ্বম্ভর মূর্তি ধারণ করে চেপে থাকলেন। আর হনুমান গিয়ে পা হাতে তুলে নিয়ে যেতে চাইছিল। এই ফলের তুন, আয় আয়। এইবারে পা হাতে একটু আলগা করে তোলার চেষ্টা করছে মাথায়, না এক বিন্দু নড়ছে না। তখন মনে মনে ভাবছি, ওরে বাবা, ফলের তুনটা তাহলে ভার আছে, ঠিক আছে, আমি দু হাতে ভালো করে তুলবো। হ্যাঁ, এই ফলের তুন, আয়, আমি দু হাতে তুলছি, আয়। ওরে বাবা, ভার আছে। এই বলে হনুমান দু হাত দিয়ে ভালো করে, শক্ত করে, সর্বশক্তি নিয়োগ করে ভালো করে নাড়াচাড়া করার চেষ্টা করছে। তোলা তো দূরের কথা, এতটুকু নড়ছে না। হনুমান কোমরে হাত দিয়ে হুসফুস করছে আর ভাবছে, হায় সর্বনাশ, কত বড় বড় পাহাড় পর্বত এনেছি, হ্যাঁ, এত কষ্ট কখনো পাইনি, তা আজকে আমি সামান্য ফলের তুনটা নিতে পারছি না কেন? বুঝতে পেরেছি হনুমানের ভুল ভঙ্গ হলো, ভুল ভাঙলো, বুঝতে পেরেছি। আমি যে অহংকার করেছিলাম, অহংকার করে বলেছিলাম, ওরে ফলের তুন, তোকে আমি এমনি করে তুলবো, মাথায় করে নিয়ে যাবো। না না না, আবারও সর্বচেষ্টা নিয়োগ করলো, কোনো চেষ্টা সুফল হলো না, ফলপ্রসূ হলো না, সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল হনুমানের। হনুমান ফিরে গেল রাজসভায়, মাথা নত করে দাঁড়ালো। হনুমান, বাবা বাবা, কি হলো, ফলের তুন গেল কোথায়? বাবা, আমি তুলতে পারিনি, তুলতে পারিনি। তুলতে পারোনি মানে? খুব ভার নাকি? না, খুব ভার, খুব ভারী। আচ্ছা, বড় বড় পাহাড় পর্বত এনেছে, অনায়াসে সামান্য ফলের তুনটা আনতে পারলে না? হ্যাঁ বাবা, সেগুলো কে করেছে? সে তো তুমি করেছো। তোমার আশীর্বাদে, তোমার কৃপায় আমি আনতে আমি সক্ষম হয়েছি। বাবা, তুমি করেছো, আমি কোনো কাজ করিনি বাবা, আমি উপলক্ষ হয়েছিলাম মাত্র। এই কথা চিরকাল তুমি বলে এসেছিলে, কিন্তু আজকে তুমি কেন বললে যে আমি করব বা আমি ফলে তুনটা বাহাতে করে নিয়ে যাব, আছড়ে ফেলবো? বাবা, আমার ভুল হয়েছে বাবা, আমার অহংকার হয়েছিল, আমার অহংকার তুমি চূর্ণ করে দিয়েছো বাবা। এ ভুল যেন আর কখনো না হয়, তুমি আমাকে কৃপা করো বাবা। আর এ ভুল হবে না বাবা, আমি যেন সহজে ফলের তুন আনতে পারি, তুমি আমাকে কৃপা করো, কৃপা করো বাবা, করুণাময়। বেশ, যে অপরাধ করে যে সে অনুতাপ করে, অনুতাপানলে অপরাধ খণ্ডন হয়েই যায়। যাও, তুমি শ্রদ্ধা ভরে ফলের তুনটা অতি সহজে আনতে পারবে, যাও। হনুমান ভগবান রামচন্দ্রের চরণ যুগল প্রণাম জানিয়ে চলে গেল ফলের তুনের কাছে। ফলের তুনকে আগে প্রণাম জানালো, আর বললো, ওরে ফলের তুন, তোকে আমি শত শতবার প্রণাম করছি, আমার ভুল হয়েছিল, ভুল হয়েছিল, আর আমার ভুল হবে না। তোকে আমি শ্রদ্ধা ভরে মাথায় তুলে আদর করে যত্ন করে নিয়ে যাব, তুই আমার মাথায় ওঠ। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় শ্রীরাম বলে হনুমান ফলের তুন স্পর্শ করিল। অতি সহজে ফলের তুন
হনুমানের মাথায় উঠিল। হনুমান সেই ফলের তুল মাথায় নিয়ে রাম জয়ধ্বনি দিতে দিতে চলেছে, রাম গুণগান গাইতে গাইতে, জয় রাম জয় সীতারাম, জয় রঘুপতি মধুর মূরতি, রাম নামে মতি মাতনা রে, জয় রঘুপতি মধুর মূরতি, রাম নামে মতি মাতনা রে। নামের প্রভাবে সমন পালাবে, রবে না এ ভব যাতনা রে, নামের প্রভাবে সমন পালাবে, রবে না এ ভব যাতনা রে, জয় রঘুপতি মধুর মূরতি, রাম নামে মতি মাতনা রে। নাম সাগরে এ দেহ তারানি, ভাসাইয়া রাখো দিবস রজনী, নাম সাগরে এ দেহ তারানি, ভাসাইয়া রাখো দিবস রজনী, প্রেমের পাল ভকতি হাল, দুই হাতে কষে ধরো না রে, প্রেমের পাল ভকতি হাল, দুই হাতে কষে ধরো না রে। ওরে মূঢ়মতি মোর কিসের ভাবনা তোর, শ্রী গুরু কল্পতরু শরণারে, ওরে মূঢ়মতি মোর কিসের ভাবনা তোর, শ্রী গুরু কল্পতরু শরণারে, জয় রঘুপতি মধুর মূরতি, রাম নামে মতি মাতনা রে, রাম নামে মতি মাতনা রে। জয় রাম জয় রাম জয় রাম। বাবা এই যে নিয়ে এসেছি বাবা, এই ফলের তুল তোমার কৃপা বলে আমি নিয়ে আসতে পেরেছি বাবা। বাবা প্রণাম চরণে, তোমার কল্যাণ হোক হনুমান, বসো। লক্ষণ দাদা, আচ্ছা এই যে ফলের তুল 14 বৎসরের ফল তাহলে এখানেই আছে তো? হ্যাঁ দাদা, 14 বৎসরের ফল এখানেই রয়েছে দাদা, আপনি মিলিয়ে নিন। বেশ, তুই তাহলে মিলিয়ে দে। তোকে প্রতিদিন আমি যটা করে ফল দিতাম, তয়টা করে ফল, ততগুলি ফল তুই আমাকে গুনে গুনে মিলিয়ে দে। ঠিক আছে দাদা। এই বলে লক্ষণ ঠাকুর বিলম্ব না করে একে একে 14 বছরের ফল গুনে গুনে মিলাতে লাগলেন। এইভাবে 14 বৎসরের ফল মিলে গেল, আর 7 দিনের ফল আর নাহি মিলিল। 7 দিনের ফল মানে 7 দিনের ফল মিলছে না। 14 বৎসরের ফলের মধ্যে 7 দিনের ফল মিলছে না। তখন রামচন্দ্র বললেন, হ্যারি মাত্র 7 দিন, 7 দিন ফল খেয়েছিলি 14 বৎসরের মধ্যে 7 দিন? বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে ভাই, এটা আমি ক্ষমাই করলাম। হ্যাঁ 14 বৎসর তুই যে ফল খেয়েছিলি, মাত্র 14 বৎসরের মধ্যে 7 দিন ফল খেয়েছিলি, এটা আমি মেনে নিয়েছি। 14 বৎসর মাত্র 7 দিন ফল খেয়ে বেঁচে থাকতে পারে? দাদা দাদা, কিরে আমি একদিনও খাইনি দাদা। তাহলে 7 দিনের ফল গেল কোথায়? হ্যাঁ দাদা গো, তাই তো পেয়েছি দাদা, পেয়েছি। হ্যাঁ কি করে পেলি? দাদা ওই 7 দিন আমি ফল আনিনি, তোমাকে আমি দিইনি, তুমি আমাকে দাওনি, আর আমিও তুলে রাখিনি। আচ্ছা তাহলে কোন কোন দিন তুই বলে বুঝিয়ে দে আমাকে। ঠিক আছে দাদা, প্রথম দিনের কথা কহি তব স্থান, প্রথম দিনের কথা কহি তব স্থান, বনবাসে আমরা 3 জন করিলাম গমন, বনবাসে আমরা যেদিন করিলাম গমন, করিলাম গমন, যেদিন বনবাসে গমন করলাম, সেদিন কেঁদে 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 সারাদিন কেটে গেল দাদা। ফল আনা হয়নি দাদা, ফল আনা হয়নি।
আচ্ছা, দ্বিতীয় দিনের কথা কহিব কি আর, ওই পঞ্চবটির বনে রাবণ রাজা সীতাকে অপহরণ করিল। তখন শোকে কেঁদেছিলাম দাদা গো। দ্বিতীয় দিন মানে ওই রাবণ রাজা সীতামাকে যেদিন অপহরণ করে নিয়ে যায় লঙ্কা, সেদিন হা সীতা বলে বনে বনে ঘুরিয়ে বেরিয়েছিলাম, রোদন করেছিলাম। সেদিন ফল আনার কথা ভুলেই গিয়েছিলাম, ক্ষুধা পিপাসার কথা ভুলেই গিয়েছিলাম, ফল আনা হয়নি। বেশ, এই তো গেল দুদিন। আর বল, তৃতীয় দিনের কথা কহিব কি আর, তৃতীয় দিনের কথা কহিব কি আর, ও যে লঙ্কাতে কিনা লঙ্কাতে শক্তিশালী, লঙ্কায় শক্তিশালী পড়েছিলাম। সে কি মনে নাই তোমার, সে কি মনে নাই তোমার, যেদিন শক্তিশালী পড়েছিলাম রাবণ শক্তিশালী মেরেছিল, সেই শক্তিশালী যন্ত্রণায় আমি অচৈতন্য হয়ে পড়েছিলাম। এ আর ফল আনবে দাদা? এ তো গেল 3 দিন। আর দাদা, যেই দিন মায়া সীতা বধ করেছিল মেঘনাদ, সেদিন ফল আনা হয়নি। এই তো 4র্থ দিন হলো। হ্যাঁ, 4 দিন, তুই ঠিক বলেছিস। তাহলে আরো 3 দিন বাকি আছে। হ্যাঁ দাদা, আর যেদিন যেদিন ভুজঙ্গতে জড়িয়ে দিয়েছিল, মায়াজাল বিস্তার করে ওই সর্বাঙ্গ আমাদের কাল সাপে আবদ্ধ করেছিল, সেদিন ফল আনা হয়নি দাদা। বেশ, আচ্ছা, তারপর আর বলে যা। হ্যাঁ দাদা, আরো যেদিন মহিরাবণ আমাদের পাতালে চুরি করে নিয়ে গিয়েছিল, সেদিনও ফল আনা হয়নি। এই গেল 6 দিন। আর একদিন, হ্যাঁ দাদা, যেদিন রাবণ বধ হলো, আনন্দ অপার, আনন্দেতে আমরা করিলাম সীতা দেবীর উদ্ধার। যেদিন রাবণ রাজা নিধন হলো, সেদিন আমরা আনন্দেতে মাতাহারা হয়েছিলাম, সেই দিন ফল আনা হয়নি। হ্যাঁ, আর আমিও তোমাকে দিইনি, তুমি আমাকে তুলে দাও। এই তো 7 দিনের ফল আমি যে সংগ্রহ করিনি, আনয়ন করিনি, আর তোমাকে দিইনি, তুমি আমাকে দাওনি, আমিও তুলে রাখিনি। এগুলি আমরা জানি। 7 দিন ফল লক্ষণ ঠাকুর আনেননি, শাস্ত্রে লিপিবদ্ধ। কিন্তু আরো 3 দিন। কোন 3 দিন? না, সমুদ্রকে শান্ত করবার জন্য, অশান্ত সমুদ্রকে শান্ত করবার জন্য রামচন্দ্র 3 দিন উপোস থেকে সমুদ্রের তপস্যা করেছিলেন, সমুদ্রকে শান্ত করার জন্য সেতু বন্ধন কালে। তো প্রকারান্তরে এই মোট 10 দিন। তো সেগুলি কাল্পনিক, কল্পনাও হতে পারে। যাই হোক, 7 দিন উনি ফল আনেননি এবং তুনে ভরেননি, বুঝিয়ে দিলেন। লক্ষণ রে, 14 বৎসর তুই ফল ভক্ষণ করিসনি, ওই 14 বৎসর কেউ না খেয়ে বেঁচে থাকতে পারে না? না ঋষিবর, হে অগস্ত্য ঋষি, এইবার আপনার আশা পূরণ হয়েছে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর যিনি, সেই হলো আমার ভাই লক্ষণ, যে 14 বৎসর অনাহারে ছিল, 14 বৎসর নারী মুখ দর্শন থেকে বঞ্চিত ছিল এবং 14 বৎসর অনাহারী। তাকে আপনি আপনার ওই আকাঙ্ক্ষিত সেই পারিজাত কুসুমের বৈজন্তী মালা, অতি আকাঙ্ক্ষিত সেই বস্তু, আপনি আমার ভাই লক্ষণকে আশীর্বাদ করুন গলায় পরিয়ে, আর আমি দুঃখিত হব না। এই বলে অগস্ত্য ঋষি যখন সেই মালাটি নিয়ে লক্ষণের গলায় পরাতে যাবেন, সঙ্গে সঙ্গে লক্ষণ ঠাকুর মালাটি হাতে ধরে বলছেন, ঋষিবর, আপনি আমার ওই হাতে দিন মালাটি, আমি মালাটি গলায় না পরে হাতে আমি গ্রহণ করব। লক্ষণ ঠাকুর হাতে গ্রহণ করলেন এবং আগে
প্রভু রামচন্দ্রকে বললেন, দাদা গো, তুমি আগে গলায় পরো, ওই প্রসাদী মালা তুমি আমার গলায় পরিয়ে দাও দাদা। এই বলে ঠাকুর লক্ষ্মণ প্রভু রামচন্দ্রের গলায় পরিয়ে দিলেন এবং প্রভু রাম সেই প্রসাদী মালা লক্ষ্মণের গলায় আবার পরিয়ে আশীর্বাদ করলেন। দেখুন কি সুন্দর ভাতৃপ্রেম। এই ভাতৃপ্রেম রামায়ণে শরণাক্ষরে লিপিবদ্ধ আছে। যিনি বা যারা শোনেন কত আনন্দে তাদের এই চরিত্রগুলি তৈরি হয়। ভাতৃবোধ, দাদাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, ভাইয়ের প্রতি কিভাবে তার কর্তব্য পরায়ণ হয়, সবকিছু রামায়ণে তা উল্লেখ আছে। এইভাবে রামচন্দ্র সভাসদ সবাইকে বললেন, হে সভাসদগণ, আজ আমি সভা ভঙ্গ করব, তাহলে আবার পরবর্তী দিনে সভার কাজ আমি আরম্ভ করব। কারণ লক্ষ্মণ 14 বৎসর অনাহারে আছে, ওকে ভোজন করাতে হবে। সীতা গো শোনো, 14 বৎসর লক্ষ্মণ অনাহারে আছে। আজকে ওই মানে পূজারী ঠাকুর নয়, রাঁধুনি নয়, আজকে তুমি নিজেই সেই রান্না সমাপন করবে। তুমি রান্না বাড়ি সমাপন করলে আমরা নিশ্চয়ই 4 ভাই একসাথে একত্রে ভোজন করব। যাও, তুমি রান্না বাড়ি প্রস্তুত করবে, যাও। সভা সমাপ্ত করে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 ভাই গেলেন একত্রে। একই ঘরে তারা অবস্থান করছেন। আর এখানে সীতা মা, আজি শুভ দিনে আনন্দ ভাজনে বহিছে আনন্দ ধারা। আহা আজি শুভ দিনে অযোধ্যা ভুবনে আমিছে আনন্দ ধারা, বহিছে আনন্দ ধারা। আদেশিল রাম জানকীর প্রতি, আহা আদেশিল রাম জানকীর প্রতি, রন্ধন করহ তরা, রন্ধন করহ তরা, রন্ধন করহ তরা। কতকে ব্যঞ্জন করিল রন্ধন, কতকে ব্যঞ্জন, আহা কতকে ব্যঞ্জন করিল রন্ধন, ওই 2 ভগিনীতে মিলে। উর্মিলা আয় বোন, আমরা 2 ভগিনী মিলে আজকের রন্ধন কার্য সমাধা করব। তাই কতকে ব্যঞ্জন করিল রন্ধন, 2 ভগিনীতে মিলে। শাক শুকুতা ঝাল ডাল আজি মোচা ঘন্ট বানাইলে, শাক শুকুতা ঝাল ডাল আজি মোচা ঘন্ট বানাইলে, আহা মোচা ঘন্ট বানাইলে। ওই যে মোচার ঘন্ট রান্ধেন মাতা বড়ি ভাঙ্গা দিয়া, ওই যে মোচার ঘন্ট রান্ধেন মাতা বড়ি ভাঙ্গা দিয়া। বিবিধ ব্যঞ্জন রান্ধেন আনন্দিত হইয়া, বিবিধ ব্যঞ্জন রান্ধেন আনন্দিত হইয়া। এইভাবে মা সীতা, উর্মিলা আর অন্যান্যদের নিয়ে রন্ধনাগারে রন্ধন কার্য করছে। এদিকে 4 ভাই একত্রে বসে আছেন। রামচন্দ্রের মনে একটা প্রশ্ন জাগলো। বলল, ভাই ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন ওরা রান্না করছে করুক, আমি একটা প্রশ্ন করব, তোরা কে কি বলতে চাস বল। আচ্ছা, আগে ভরত ভাই বল, এই জগতে কোন রস শ্রেষ্ঠ, কোন ধন শ্রেষ্ঠ, কোন দীপ শ্রেষ্ঠ, আর কোন বল শ্রেষ্ঠ? দাদা, হ্যাঁ ভরত, তুই আগে বল, এই পৃথিবীর মধ্যে কোন ধন শ্রেষ্ঠ, কোন রস শ্রেষ্ঠ, কোন বল শ্রেষ্ঠ, কোন দীপ শ্রেষ্ঠ, বল। দাদা বলো, ধন ধন ধান্য ধনান্বিত নান্য ধন, ধন ধান্য ধনান্বিত নান্য ধন। বলো বলো ভাতৃ বলান্বিত নান্য বল, বলো ভাতৃ বলান্বিত নান্য বল। রস ইক্ষু রসান্বিত নান্য রস,
রসইক্ষু রসান্বিত রান্ন রস দীপ চক্ষু দীপান্বিত নান্ন দীপ দীপ চক্ষু দীপান্বিত নান্ন দীপ। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই লক্ষণ তুই বল। ভরত তো বললো এইবার তুই বল। দাদা বলো বাহু বলান্বিত নান্ন বল বলো বাহু বলান্বিত নান্ন বলাং বলো বাহু বলান্বিত নান্ন বলাং ধন রত্ন ধনান্বিত নান্ন ধনং দীপ দীপ চক্ষু দীপান্বিত নান্ন দীপ রসইক্ষু রসান্বিত নান্ন রস। সহসা সীতামা ধীরে ধীরে সেই কক্ষে প্রবেশ করলেন। রামচন্দ্র সীতা দেবীকে দেখে বলছেন, সীতা গো, আমি ওদের কাছে প্রশ্ন রেখেছিলাম এই পৃথিবীর মধ্যে কোন ধন শ্রেষ্ঠ, কোন বল শ্রেষ্ঠ, কোন দ্বীপ শ্রেষ্ঠ, কোন রস শ্রেষ্ঠ। ভরত এই বলেছে আর লক্ষণ এই বলেছে। আর তোমার যদি কিছু জানা থাকে তাহলে তুমি বলো সীতে, তুমি বলো, তুমি কি বলতে চাও বলো। সীতামা মনে মনে ভাবলেন, ভরত যা বলেছে আমি যদি সমর্থন করি লক্ষণের রাগ হবে, আর লক্ষণ যা বলেছে আমি যদি সমর্থন করিনি ভরতের রাগ হবে। তাই তিনি ওদের দুজনার কোনো কথাই ঠিক নয় বললেন, প্রাণনা সীতা, ভরত যা বলেছে লক্ষণ যা বলেছে ও কোনো কথাই ঠিক নয়। তাহলে তুমি কি বলতে চাও বলো। আমি কি বলতে চাই শুনবে? তবে শোনো। ধন ধর্ম ধনান্বিত নান্ন ধনম ধন ধর্ম ধনান্বিত নান্ন ধনম বল দৈব বলান্বিত নান্ন বলম বল দৈব বলান্বিত নান্ন বলম দীপ জ্ঞান দীপান্বিত নান্ন দীপ জ্ঞান দীপ দীপ জ্ঞান দীপান্বিত নান্ন দীপ রস নাম রসান্বিত নান্ন রস রস নাম রসান্বিত নান্ন রস। বাহ 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 বাহ, খুব সুন্দর বলেছ। খুব সুন্দর বলেছ, খুব সুন্দর বলেছ, খুব সুন্দর বলেছ। হ্যাঁ সত্যই সীতা, তুমি আমার মন জয় করে নিয়েছো। সত্যি শ্রেষ্ঠ ধন হচ্ছে ধর্মধন। যিনি ধর্মধনকে আশ্রয় করেছেন সেই ধনের উপরে কোনো ধন লাগে না। রত্ন ধন ঠিক নয় আর ধান্য ধন ঠিক নয়। ঠিকই বলেছো। বলের মধ্যে শ্রেষ্ঠ বল হচ্ছে দৈব বল। দৈব বলের উপরে কোনো বল লাগে না। আর কি বললে? আর কি বলে? দ্বীপ হচ্ছে জ্ঞান দ্বীপ। যার জ্ঞান দ্বীপ উন্মিলিত হয়েছে তার সে জ্ঞানী বলা হয়, তাকে পণ্ডিত বলা হয় তাকে। হ্যাঁ, জ্ঞান দ্বীপের কাছে কোনো দ্বীপ বড় হতে পারে না। আর কি বললে? নাম রস। শ্রেষ্ঠ রস হচ্ছে নাম রস। হ্যাঁ, যেখানে হরি নাম হয়, যেখানে রাম নাম কৃষ্ণ নাম হয়, সেইখানে কোনো হাস্য কৌতুক নেই, সেখানে কোনো রং ঢং নেই। অথচ অগণিত মানুষ সেই রস আস্বাদন করেন। হ্যাঁ, নামামৃত নামামৃত আস্বাদন করেন। নাম রস শ্রেষ্ঠ রস। সীতা গো, তাই তো তুমি আমার হৃদয় জুড়ে রয়েছো, তুমি আমার হৃদয় অন্তরকে জয় করে নিয়েছো। ঠিকই বলেছো, ঠিকই বলেছো।
তাহলে ওরে ভাই আজকে সভা আজকের আমরা আলোচ্য বিষয় আলোচ্য সভা আর সমাপন হলো। সীতা চলো চলো প্রভু, তোমাদের জন্য রান্না বাড়ি প্রস্তুত হয়েছে, চলো চলো তোমরা ভোজন করবে, চলো। ঠিক আছে, চল চল ভাই, ভরত লক্ষণ শত্রুঘ্ন চল, আমরা সকলে এক আসনে একই বসে বসে একই সঙ্গে ওই আজকে আমরা ভোজন সমাধা করব। ভোজন আসনে বসলো, আগে বসলেন ঠাকুর লক্ষণ, রামের ডান দিকে লক্ষণের বাম দিকে বসলেন প্রভু রামচন্দ্র, তারপর বসলেন ভরত, তারপর বসলেন শত্রুঘ্ন। চারি ভাই একত্রে ভোজন করেছিলেন বনবাসে যাওয়ার আগে। বনবাসে যাওয়ার আগে একই সঙ্গে চারি ভাই ভোজন করেছিলেন। ভরত শত্রুঘ্ন চলে গেলেন মামার বাড়ি, রাম লক্ষণ চলে গিয়েছিলেন বনবাসে। আজ আবার বনবাস থেকে ফিরে এসে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন একত্রিত হয়ে ভজন আসনে বসেছেন একত্রে ভোজন করবার জন্য। কি আনন্দ তাদের মনে। প্রথমে মা সীতা ভজন পাত্রে অন্ন ব্যঞ্জন দিয়ে গেলেন, হ্যাঁ, আর যাবতীয় ব্যঞ্জন অন্ন সবই দিয়ে গেলেন মা সীতা প্রত্যেকের ভোজন পাত্রে। আর এদিকে রাম ভরত শত্রুঘ্ন তারা ভোজন আরম্ভ করলেন।